দুর্গাপুজোর আগে রাজবাড়িতে মনসা আরাধনা, ঐতিহ্যের টানে জমজমাট বৈকুণ্ঠপুর রাজবাড়ি। দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ার আগেই উৎসবের আবহ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। প্রাচীন ঐতিহ্য মেনে শুরু হয়েছে রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের প্রাচীনতম মনসা পুজোগুলির অন্যতম এই আরাধনা আজও চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। লোকমুখে যা পরিচিত রাজবাড়ির মনসা পুজো নামে। প্রতি বছরের মতো এবারও 3 দিন ধরে নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে দেবী মনসার আরাধনা। পুজোর দ্বিতীয় দিনে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিশেষ যজ্ঞ। সকাল থেকে রাজবাড়ি প্রাঙ্গণে ছিল ভক্তদের আনাগোনা। পুজোর মূল আচার অনুষ্ঠানের পাশাপাশি রাজপরিবারের নিজস্ব রীতি মেনে দেবীকে নিবেদন করা হয় বিভিন্ন ধরনের ভোগ। এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই বসে বিশ্বহরি পালাগানের আসর। রাজবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পালাগান শুনতে দূর দূরান্ত থেকে ভিড় জমান সাধারণ মানুষ। মনসা মঙ্গল ও লোকবিশ্বাসের নানান কাহিনী পালাগানের মাধ্যমে উপস্থাপিত হয়, যা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরে উত্তরবঙ্গের সমৃদ্ধ লোক সংস্কৃতির ঐতিহ্য। রাজবাড়ির এই মনসা পুজো তাই শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং জলপাইগুড়ির ইতিহাস, রাজপরিবারের ঐতিহ্য এবং লোক সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত সংস্কৃতির ধারক। 3 দিনের পুজো শেষে বিশ্বহরি পালাগানের আসর শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে উৎসবের। দুর্গাপুজোর আগেই রাজবাড়িতে মনসা আরাধনাকে ঘিরে উৎসব যেন প্রতি বছরই মনে করিয়ে দেয়, সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও ইতিহাস ও ঐতিহ্যের কিছু অধ্যায় মানুষের বিশ্বাসে আজও একইভাবে বেঁচে থাকে। গতকাল আমাদের পুজো শুরু হয়েছে মা মনসার। আজ আমাদের হোম হলো, আর আমাদের এর মধ্যে বিশ্বহরি গান শুরু হয়ে গেছে। এই বিশ্বহরি গান মনসা মঙ্গল পাঠ যতক্ষণ না শেষ না হয় আমাদের পূজা সম্পন্ন হবে না। তো এটা শেষ হতে হতে আগামীকাল ভোর রাত হয়ে যায় বিশ্বহরি গান মানে মনসা মঙ্গল কাব্যটা সম্পূর্ণ শেষ হতে। তো আগামীকাল ভোর রাত্রে আমাদের মায়ের নিরঞ্জন হবে, তারপরে আমাদের পূজা মনসা পূজা সম্পন্ন হবে। তারপর সামনেই তো জন্মাষ্টমী, তারপরে আমাদের মা দুর্গা মায়ের মুক্তির সূচনা হবে সেই জন্মাষ্টমী কাদামাটি দিয়ে। হ্যাঁ, বিশ্বহরি গানটা প্রতি বছরই হয়, মায়ের পুজোর পরেই শুরু হয়ে যায়। এইটা মূলত জলপাইগুড়ির কিছু লোকাল লোকজন তো আছেই, তার সাথে প্রতি বছর বিভিন্ন জেলা থেকে 1-2 জন করে আসেন যখন প্রয়োজন পড়ে, কিন্তু মূলত জলপাইগুড়িরই লোকাল বাসিন্দাই এটা করে থাকেন, বহু বছর ধরে তারাই করে আসছেন।